ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وجعلنا نومكم سباتا وجعلنا الليل لباسا وجعلنا النهار معاشا وبنينا فوقكم سبعا شدادا وجعلنا سراجا وهاجا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم سيدنا مولانا محمد وعلى مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله حبيبنا نحمده ونصلي على رسوله الكريم উপস্থিত সম্মানিত মুসল্লিবৃন্দ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে গত জুম্মা থেকে শুরু করে এই জুম্মা পর্যন্ত শরীরকে সুস্থ রেখে ভালো রেখে যথাসময় মসজিদে এসে কোরআনে কারিম থেকে আলোচনা করার এবং শোনার পরিবেশে বসার জন্য তৌফিক দান করলেন। রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি, সকলে বলি আলহামদুলিল্লাহ। আরো শুকরিয়া আদায় করছি যে রব্বুল আলামিন আমাদেরকে দয়া করে যত রকম পৃথিবীর মধ্যে আযাব গজব চলছে, উঠছে ফিরছে, সকল দিক থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এখন পর্যন্ত নিরাপত্তা রাখছেন, সুস্থ রেখেছেন।
রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি। আবারও বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রব্বুল আলামিনের যত বেশি শুকরিয়া আমরা আদায় করব, আল্লাহ রব্বুল আলামিন তত বেশি আমাদেরকে ভালোবাসবেন। সেই দৃষ্টিকোণ থেকে আমরা আল্লাহ রব্বুল আলামিনের শুকর গুজারকারী ব্যক্তি হইতে চাই। যে ব্যক্তি যত বেশি শুকরিয়া আদায় করে, আল্লাহ রব্বুল আলামিন ওই ব্যক্তিকে তত বেশি ভালোবাসেন। আসুন, আমরা গত জুম্মায় আলোচনা করছিলাম সূরা নাবা থেকে। নাবা শব্দের অর্থ হলো খবর, সংবাদ, সুসংবাদ, দুঃসংবাদ, যে কোনো খবর পৌঁছিয়ে দেওয়া, একজন আরেকজনের নিকট এই খবরটি দেওয়া। এই সূরাটি ওই সময় নাজিল হয়েছিল যেই সময় বিশ্বনবী দাওয়াত দিচ্ছিলেন। কাফের মুশরিকরা একজন আরেকজনকে এই নিয়ে তাচ্ছিল্য করতেছিল। এই সূরাটি নিয়েই আল্লাহ রাব্বুল আলামিন মক্কি যুগের যে সমস্ত মানুষগুলা ছিল তাদেরকে সান্ত্বনা দিয়েছেন এবং আল্লাহর পরিচয়টা তুলে ধরেছেন। আমরা আজকে আলোচনা শুনবো হলো, গত জুম্মায় আলোচনা করছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা বান্দাকে জোড়া জোড়া তৈরি করেছেন এবং এই জমিনকে বিছনা বানিয়ে দিয়েছেন, ঘুমকে আরামদায়ক করেছেন। তারপর থেকে আমাদের আজকের জুম্মার আলোচনা ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যা দিয়েছেন, যত কিছু দিয়েছেন, এই নিয়ামতের শুকরিয়া যদি আমরা কিয়ামত পর্যন্ত সেজ্জারত অবস্থায় পড়ে থাকি, এটা আমি আপনি শেষ করতে পারবো না। সুবহানাল্লাহ। একটু থেকে একটু দিলেই আমরা বলি ভারত যা দিয়েছে আমাদের চিরদিন ঋণ শোধ করার মতো নয়। কি দিয়েছেন দেখেন, যে সবগুলো আপনার নিয়ে তারা হলো শুধুমাত্র আশ্বস্ত করেছেন। এই খুশির এত ব্যস্ত, এরা হলো মানুষ যদি একটু থেকে একটু কিছু দেয় সারা পৃথিবীতে বলে বেড়ায়, আর আল্লাহ গোটা পৃথিবী দিয়েছেন আপনাদেরকে, কোনোদিন শুকরিয়া আদায় করি না আমরা। এজন্য আল্লাহ শুকরিয়া আদায় করবো আমরা ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, শোনো বান্দা, ও খালাকনাকুম আজওয়াজা, আমি তোমাদের নারী এবং পুরুষ উভয় পক্ষকে সৃষ্টি করেছি যাতে করে একজন আর একজনের সম্পর্কে তোমরা অবগত হতে পারো। স্বামী স্ত্রীর মধ্যে যখন একটি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন দুইজনের মধ্যে এমন একটা আকর্ষণ দিয়ে দেয়, একজনের শরীর সম্পর্কে, একজনের জীবন সম্পর্কে আর একজন এমন গভীর মনোযোগ হয়ে যায়, গোটা পৃথিবীর মানুষ চাইতে আর ভালোবাসার থাকে না। আল্লাহ বলতেছেন, কেন করেছি আমি বান্দা? শোনো, এটা আমি স্পেশাল নিয়ে, আমার দান, এটা আমি করে দিয়েছি। এই কারণে করেছি যাতে করে বান্দারে তুমি যে আমার শুকরিয়া আদায় করবা, কৃতজ্ঞতা স্বীকার করবা, তুমি যে উভয় পক্ষের মধ্যে ভালোবাসা, আন্তরিকতা, মহব্বত, মিল সব কিছু মিলিয়ে দেখো, এই দুইজনের মধ্যে যদি এক জায়গায় একত্রিত যদি আমি আল্লাহ এটাকে আবদ্ধ না করে দিতাম, তাহলে কিয়ামত পর্যন্ত তোমাদের চাইতে বেশি আগুন জ্বালানোর পরিবেশ আর কারো হতো না। এখন অনেক পরিবার আছে দেখবেন, স্বামী স্ত্রীর মধ্যে যাদের কোনো মিল নাই, এরাই বুঝে যে আসলে দুনিয়াটা তার জন্য কি হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন সেই কারণে বলেন, এই মিল, মহব্বত, ভালোবাসা আমি রব্বুল আলামিন দিয়েছি। 2 নম্বর হলো ওয়াজআলনাল লাইলা লিবাসা, আমি ওয়াজআলনাল লাইলা লিবাসা, আমি তোমাদেরকে কি করেছি? সারাদিন পরিশ্রম করবা, চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য যা কিছুই করো না কেন, বিছনায় যাওয়ার পরে যদি চোখে ঘুম না আসে, তোমার আরামদায়ক ঘুম যদি না আসে, তোমার ব্রেন যদি ঠান্ডা না হয়, আরামে যদি বিছনায় গিয়ে ঘুম না চলে আসে, অর চাইতে পৃথিবীর মধ্যে বড় অশান্তি আর কোনো কিছুই হইতে পারে না।
দেখবেন একটা মানুষের যখন একদিন দুই দিন যখন ঘুম না হয়, ওনাকে অন্য কোনো কিছুই খাওয়া লাগে না, মনে হয় যেন তার চাইতে আর কষ্টদায়ক পৃথিবীর মধ্যে আর কোনো ব্যক্তি নাই। এই জন্য আল্লাহ বলতেছে, বান্দারে শোনো, অনেক মানুষ এই পৃথিবীতে এমন রয়েছে যারা হলো রাতের পর রাত, দিনের পর দিন 1 ঘন্টা ঘুমানোর জন্য এত ওষুধ খায়, এত ট্রিটমেন্ট নাই, এত কিছু গ্রহণ করার পরেও তার চোখে ঘুম আসতেই চায় না। আর আমি রব্বুল আলামিন যাদের দয়া করেছি, করুণা করেছি, সারাটা দিন পরিশ্রম করবেন, রাত্রিবেলা যখন বিছানায় চলে যাবেন, এমন ঘুম আমি আল্লাহ দান করে দিই যে ঘুমটার কারণে বান্দা কখন ঘুমিয়ে পড়েছে, ফজরের আজান হয়েছে, আবার ফজরের নামাজের জামাতে শরীক হয়েছে, পুরাটা রাত কিভাবে কাটলো বান্দা একটু অনুভব করতে পারে না। হয় না এরকম? বলেন, এটা হলো আল্লাহর দান। আল্লাহ বলছে আমার দান, আমি দিয়েছি বান্দা তোমাকে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো বান্দা, এ জায়গায় আমি শেষ করি নাই। ওয়াজআলনা আল-লাইলা লিবাসা ওয়াজআলনা আন-নাহারা মাআশা। আমি রব্বুল আলামিন এই ঘুমকে তোমাদের জন্য দেওয়ার কারণে আমি 24টা ঘন্টাকে 2টা ভাগ করে দিয়েছি। একটা হলো রাত, একটি হলো দিন। এই রাত দিন 24 ঘন্টা দিয়ে যখন একটা সময় করে দিলাম, অটোমেটিকভাবে দেখো, এমনিতেই যদি 24টা ঘন্টা এই সূর্যের আলো হয়ে থাকতো তোমরা চলতে পারতে না। আবার যদি 24টা ঘন্টা চন্দ্রের আলো হয়ে থাকতো, রাতের অন্ধকার হয়ে যেত, তোমরাও চলতে পারতে না। বান্দারে তুমি একটু চিন্তা করো, কোনোদিন আমার কাছে বলো নাই, কোনো আবদার করো নাই, প্রার্থনা করো নাই, দরখাস্ত করো নাই? আমরা করেছিলাম? বলেন, কিচ্ছু করি নাই, কোনোদিন করি নাই। আল্লাহ বলতেছে, বান্দারে এই ব্রেনের মধ্যে খুশিয়ে খুশিয়ে তুমি চিন্তা করো আর ভাবো, একটু বসো, নিরালায় বসে বসে চিন্তা করে দেখো আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু তোমাদের দিয়েছেন, কোন জিনিসটাকে অস্বীকার করবা তুমি বান্দা? যদি কোনো জিনিসকে অস্বীকার করার না হয়, কোনো জিনিসকে যদি তোমার কাছে কষ্টদায়ক না হয়, বান্দা কিচ্ছু তোমার থেকে আমি চাই না। সব কিছু দিয়েছি, দেওয়ার পরে একটিবার বান্দা আমি তোমাকে বলেছি, আমার জবান দিয়ে তুমি বলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি আল্লাহ সবগুলোকে মাফ করে দিয়ে দেবো। সুবহানাল্লাহ। আল্লাহ দিয়েছেন, সব দিলেন, জবানটাও দিয়েছেন, সুস্থ জবান দিয়ে আল্লাহ বলছে, বান্দা একটু শুকরিয়া আদায় করো, আলহামদুলিল্লাহ বলো, আমি সবগুলো মাফ করে দিয়ে দেবো। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলে, বান্দা শোনো, এই সুসজ্জিত জিনিসটি আমি তোমাদের যখন দিলাম, এই পর্যন্তই যদি ক্ষান্ত হয়ে যেতাম, বান্দারে আর কিছুই না দিতাম, তোমরা পৃথিবীতে চলতে পারতে না। আমি আর একটু আগিয়ে গিয়েছি, দেখো যা প্রয়োজন এই জীবন চলার জন্য আমি আল্লাহ সবগুলা দিয়ে যথেষ্ট করে দিলাম। সুবহানাল্লাহ। সব দিয়েছি আমি। কি দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, আমি তোমাদের উপরে 7টা মজবুত আসমান প্রতিষ্ঠিত করেছি। তোমরা অনেক সময় একটা চাল পাচ্ছ, ছাদ দিয়েছ, অনেক সময় দেখা যায় এই ছাদটা ভেঙে গেল, এই ছাদটা দুর্বল হয়ে গেল, আবার তোমার পরবর্তীতে বদলানোর জন্য অনেক কষ্ট হয়ে যায়, এমনকি বিল্ডিং পর্যন্ত ভেঙে দিতে হয়, নতুনভাবে আবার নতুন ভিত দিয়ে তোমাকে আবার মজবুতভাবে তৈরি করতে হয়। আমি রব্বুল আলামিন তা করি নাই। আমি যদি ওই সিস্টেম যদি করে দিতাম, আসমান এখন দুর্বল হয়েছে, আসমানকে বদলানো লাগবে। একটু চিন্তা করে দেখো বান্দা, এটা কত কঠিন একটি কাজ ছিল, কঠিন কাজ। সেই কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন একটা নয়, দুইটা নয়, আমি আল্লাহ 7টি মজবুত আসমান দিয়েছি, যে আসমান কিয়ামত পর্যন্ত কোনোদিন বদলানো লাগবে না। সুবহানাল্লাহ। কার জন্য দিয়েছি? তোমাদের জন্য দিয়েছি। একটু আসমানের দিকে তাকাও, গোটা আসমানের দিক তাকিয়ে দেখো, আমি রব্বুল আলামিনকে অটোমেটিক ভাবে তোমার ভিতরটায় চলে আসবে। আমাকে চিন্তার জন্য, গবেষণার জন্য, অনুভব করার জন্য একা একা নিরালায় বসে বসে সমুদ্রের কিনারে যাও, পুকুরের কিনারে যাও, নদীর কিনারে যাও, জঙ্গলের কিনারে যাও,
সেখানে একা বসো, বসে চিন্তা করো এই বিশাল আসমানকে ঠিক রাখার জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটি খুঁটিও কোনো জায়গায় ব্যবহার করে নাই। সুবহানাল্লাহ, একটি খুঁটিও লাগবে না। কেন? এই কারণে লাগেনি, সে তোমার রব। ওই রব সব কিছুকে নিয়ন্ত্রণ করছেন। ওই রব তোমাকে এই সুন্দর সুসজ্জিত একটি পৃথিবী উপহার দিয়েছে। কেন দিয়েছেন? এটা এই জন্য দিয়েছেন যে তুমি তো আমি আল্লাহর গোলাম বান্দা, সব পৃথিবী তোমার গোলাম। গোটা পৃথিবীতে যা কিছু রয়েছে সবগুলা মানুষের খেদমত করবে, মানুষের জন্য তৈরি করেছেন। আর স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে জিন এবং ইনসানকে সৃষ্টি করেছেন আল্লাহর জন্য। সুবহানাল্লাহ। কেন? কিভাবে? দেখুন, এই কোরআনের মধ্যে একটা গরু যদি ফসল খাতে খাতে আরেক জমিনে চলে যায়, কোনো কথা বলেন নাই। একটা ছাগল যদি এ বাড়ি থেকে ও বাড়িতে চলে যায়, কোনো আপত্তি করেন নাই। একটি জমি একজনের দখলে ছিল, আরেকজনের দখলে চলে গেছে, কোনো কথা বলেন নাই। একের পর এক 18,000 মাখলুকাতকে পালাক্রমে সবগুলা দেখুন, আল্লাহ কিচ্ছু বলেন নাই। হইতেই পারে, রদ বদল হইতেই পারে, কিন্তু নির্দিষ্টভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে আল্লাহর জন্য অক্ষ করে দিয়েছেন। বান্দা আমি ব্যতীত, আমার দরবার ব্যতীত, আমি ছাড়া বান্দা আর কোথাও তুমি যেতে পারবে না। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু, আমি আল্লাহর নির্দেশ। তাহলে আমি আপনি আল্লাহর নির্দেশ বাহিরে কোথাও যেতে পারবে না। এই কথা বলার কারণ হলো হয়তো আরেকটা জায়গা আছে, দেখবেন একটির পরে আরেকটি যখন আসে। যেমন মনে করুন, আপনার ছেলেকে বাজারে পাঠালেন, পাঠানোর সময় আপনি বললেন একটু সতর্কভাবে যাও, টাকা পয়সাগুলা দেখে শুনে নিয়ে যেও। সতর্কভাবে যাও, টাকা পয়সাগুলা দেখে শুনে যাও। এর কারণ হলো কি? বাজারে সব মানুষ, কিন্তু আপনি সতর্ক করলেন। এই সতর্ক করার মানে হলো সেখানে পকেট মার থাকতে পারে, চোর থাকতে পারে। এমন সময় দেখা গেল বাজার কমপ্লিট হয়েছে, পকেটে হাত দিয়ে দেখলাম টাকা নাই। এমন তো হয় না বলেন? এই জন্য সতর্ক করলেন। আল্লাহ সতর্ক করলেন কেন? যে বান্দা দুনিয়ার মধ্যে ওয়াকাদা রাব্বুকা, আমি আল্লাহ ব্যতীত আর কারো গোলামি করো না। তার মানে বোঝা যায় আরেকজন আছেন, আরেকজন যিনি আছেন তার নাম হলো ইবলিস। তার নাম হলো কি বলে? আল্লাহ সমকক্ষ ক্ষমতা নিয়ে তিনি চলতে চায়। আল্লাহ বলেন আমার বান্দাদের গাফেল করতে পারবে না। আর ইবলিস বলে আল্লাহ আমাকে শক্তি দাও, তোমার বান্দাদের জান্নাতে যেতেই দেব না। আল্লাহর চ্যালেঞ্জের মধ্যে আল্লাহ ছেড়ে দিয়ে বললেন আমার সত্যিকার এই যারা গোলাম হতে চায়, এই নিদর্শন যারা ফলো করবে, তারা আমার গোলামি ব্যতীত আর কারোই গোলামি করবে না। তাহলে যে কথাগুলা বলছি, আলোচনা করছি, আল্লাহ যেটা বলেছেন, এই নিদর্শনগুলা আমরা যারা এখানে আছি সব মানুষগুলা উপলব্ধি করি কিনা বলেন? কথা বলেন, করি না? উপলব্ধি যদি করে থাকি, এই যতগুলা মানুষ সামনে বসছেন এর মধ্যে বেনামাজি আছে না নাই বলেন? কথা কন। যারা বেনামাজি নিজের কাছে প্রশ্ন করুন, এই বিবেক নামক আয়নার কাছে, আপনি মানুষ না পশু? ঠিক না বলেন? আল্লাহ নিজে বললেন ওয়াকাদা রাব্বুকা, আমি আল্লাহ ব্যতীত কারো গোলামি করো না, আমি আল্লাহই তোমার জন্য যথেষ্ট। আমি আসমান দরকার দিয়েছি, জমিন দরকার দিয়েছি, ঘুম দরকার দিয়েছি, আরামের জন্য যে সময় দরকার বেঁধে দিয়েছি। এরপরে আরো কথা বলবেন আল্লাহ। তাহলে এগুলো সব আমাদের জন্য বলতেছেন। আর তুমি শুধুমাত্র আমার। আরো চমৎকার নিয়ামত আল্লাহ দিয়েছেন। আল্লাহ বলছে বান্দারে তুমি যে আমার, এর আরেকটা প্রমাণ নাও। প্রমাণটা কি? দেখুন, একজন ব্যক্তি আরেকজনের কাছে কি যেতে কোনো কিছুই লাগে না, কিন্তু সব কিছু দিয়েই আপনি পরিবর্তন হইতে পারেন। কিন্তু পৃথিবীর শুরু থেকে আজকে পর্যন্ত, কিয়ামত পর্যন্ত এই মানুষকে আল্লাহ পরিবর্তন করেন নাই একটি জায়গা। কয়টা জায়গা বলেন? মানুষের একটি জায়গা পরিবর্তন করেন নাই, কারণ এই মানুষকে শুধু আল্লাহর জন্য তৈরি করেছেন, সেই কারণে পরিবর্তন হবে না। সেটা হলো কি? এই দেখুন কপালটা, এই কপালের মধ্যে দেখেন একটা চুল আল্লাহ দান করেন নাই। পূর্ণাঙ্গ কপাল
একদম সাদা করে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন, এর মধ্যে একটা চুল খুঁজে পাবেন না। মনের অজান্তেও একটি চুল এই কপালে খুঁজে পাবেন না, উঠবে না কখনো। কেন? আল্লাহ বলছে, বান্দা এই কপালটা আমার জন্য, আমাকে সেজদা করার জন্য, আমাকে নত হওয়ার জন্য আমি আল্লাহ অক্ষ করে দিয়েছি, যাতে করে এই কপাল দিয়ে আমি আল্লাহ ব্যতীত আর কাউকে সেজদা করবে না। সুবহানাল্লাহ। তাহলে এই কপাল দিয়ে মাজারে পূজা করে, মাজারে সেজদা করে, বিভিন্ন লোকের কাছে মাথা নত করে, এই কপাল দিয়ে অসংখ্য মানুষের কাছে গিয়ে শিরিক করে। অথচ আল্লাহ বলছে, এটা আমি করেছি, আমি নির্দিষ্টভাবে দিয়েছি, এর মধ্যে কোনো চুল নাই। তাহলে যারা হলো এই কপালটা নত করে, শির নত করে আরেকজনের কাছে স্যালেন্ডার হয়, ওটা মানুষ না পশু? কথা বলেন, পশু নয় বলেন? এটা মানুষ নামের কলঙ্ক। ওরা মানুষ হইতে পারে না, কারণ মানুষ যিনি হবে, ইনসান যিনি হবে, জিন এবং ইনসান এনারা শুধুমাত্র আল্লাহর জন্যই হবে। তাহলে বেনামাজি যারা আছেন, আপনাদের হুঁশ ফিরছে না কেন? আপনি কি মানুষ থাকতে চান না পশু হিসাবে চলতে চান? এটা আপনি ভেবে দেখুন। মানুষ যদি হতে হয় তাহলে মানুষের লেবাস আপনাকে পড়তে হবে। আর যদি মানুষের লেবাস যদি আপনার ভালো না লাগে, আপনি পশুর লেবাস পরে ঘুরছেন, বুঝতে পারছেন না। বুঝবেন কবে? যেদিনকে কিয়ামত হবে সেই দিনকে। অনেক মানুষ এমন বলে, হুজুররা এইভাবে কথাগুলা বলে কেন? হুজুরদের কোনো সম্পদ নেই, আল্লাহ এত কিছু দিয়েছে, দেওয়ার আগে আল্লাহ কিচ্ছু বলেন নাই। এরপরে বললে, বান্দা কদ রব্বুকা, সব দিয়েছি আমি। 24টা ঘন্টার মধ্যে 5 ওয়াক্ত নামাজ পড়তে শুধুমাত্র 1টা ঘন্টা প্রয়োজন। 1 ঘন্টা লাগেই না। লাগে বলেন? লাগেই না। আপনি 24টা ঘন্টা তিনি সব দিয়েছেন, সব কিছু গ্রহণ করলেন, 1টি ঘন্টা আপনি তার জন্য ব্যয় করবেন না কেন? ঠিক না বলেন? 1টি ঘন্টা তার জন্য ব্যয় করেন। এজন্য সতর্ক হয়ে যান যারা এখনো উল্টা পাল্টা চলছেন। এই উল্টা পাল্টা চলাটার মধ্যে লাভ না লস বলেন? যারা বেনামাজি আছেন, আসরের নামাজ থেকে ইনশাআল্লাহ আর কি বেনামাজি থাকবেন? যদি থেকে থাকেন, আপনি মনে করেন আপনি আর পশুর মধ্যে কোনো পার্থক্য নাই। দলিল কি? দলিল হলো কোরআন। উলাইকা কাল আনআম বাল হুম আদাল্ল। আল্লাহ রাব্বুল আলামিন বলতেন, চতুষ্পদ জন্তুর চাইতে নিকৃষ্ট ওই ব্যক্তি যিনি হলো সুস্থ থাকাকালীন আমি আল্লাহকে অস্বীকার করলো, সেজদা করলো না। 2 নম্বর কথা হলো, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, দেখুন আমাদের শত্রু হলো ইবলিস। আমাদের শত্রু কে বলেন? ইবলিসকে আল্লাহ এত ভালোবাসছেন, জান্নাতের খাবার খাওয়াইয়েছেন, জান্নাতের এত সুন্দর পোশাক পরিয়েছেন, সব কিছু দেওয়ার পরে আদম আলাইহিস সালামকে যখন সৃষ্টি করলেন, ইতিহাস আপনারা জানেন, আপনাদের স্মরণ করিয়ে দিচ্ছি, শুধুমাত্র স্মরণ করে দিচ্ছি ওই ব্যক্তিদের যারা হলো বেনামাজি, স্মরণ করিয়ে দিচ্ছি ওই মানুষদের যারা হলো আল্লাহর সাথে প্রতারণা করছেন। ইবলিসকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তখনও তো ইবলিস ছিল না, সম্মানী ব্যক্তি ছিল। আল্লাহ বললেন, আদমকে সেজদা করো। এ জায়গায় সৃষ্টি হলো দ্বন্দ্ব। আমরা আগুনের তৈরি, ওরা মাটির তৈরি, ওনাকে আমি সেজদা করবো। আগুনের গতি উপরের দিকে, মাটির গতি নিচের দিকে হতে পারে না। সমাজের অনেক মানুষ আছে দেখবেন এরকম ভাবে, আরে মিয়া এলাকার নেতাই হলো আমি ওনাকে সালাম দিব, উনি আমাকে সালাম দিক, সারা জীবন ওনাকেই সালাম দিতে হবে নাকি? আমার সম্মান উনি আমাকে আগে করো, এরপরে আমি জিজ্ঞাসা করতে চাই। এমন লোক আছে না বলেন? এই শিক্ষা হলো ইবলিসের। কার শিক্ষা বলেন? ইবলিসের। আল্লাহ বললেন, যখন নির্দেশ দিলেন শুনলেন না। না শোনার পরে আল্লাহ অনেক কৌশল অবলম্বন করলেন যাতে করে এই নেতা যেন ঠিক থাকে। উনি জান্নাতের মধ্যে ছিলেন, সম্মানী ছিলেন, সম্মানী যেন থাকে। উনি সেজদা না করে স্থির হয়ে থাকলেন, না কখনো না, আমি মাথা নত করতে পারি না, সেজদা করব না। আজকে পর্যন্ত ইবলিস সেজদা করেন নাই। সেজদা না করার কাজ কার বলেন? তাহলে কার কথা বলেন? যারা 5 ওয়াক্ত আল্লাহর সেজদা করবে না, নামাজ পড়বে না, ও আর ইবলিসের কোনো পার্থক্য
দীর্ঘ সময় পর মূসা আলাইহিস সালামের সময় তুর পাহাড়ে যখন যাচ্ছেন, মূসা আলাইহিস সালাম ইবলিস মানুষ রূপে দাঁড়িয়ে জিজ্ঞাসা করছেন মূসা আলাইহিস সালামকে, হে মূসা কালিমুল্লাহ, আমি তোমাকে বলতে চাই, একটি প্রশ্ন দিতে চাই, আল্লাহর কাছে যখন যাচ্ছ আমার প্রশ্ন সেখানে বলবা। বললেন ঠিক আছে বলো, আল্লাহ আমাকে কবে মাফ করবেন? আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সমস্ত কথাগুলা শেষ করলেন। এবার ইবলিসের এই কথাটা উপস্থাপন করলেন আল্লাহর কাছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, উনি যদি এখনো যদি সেজদা করে, তওবা করে, মাফ চাই, সেজদা করে, মাথা নত করে, আমি রব্বুল আলামিন ইবলিসকে পর্যন্ত মাফ করে দিয়ে দেব। সুবহানাল্লাহ। উনি দাঁড়িয়ে আছেন, আসলেন, জিজ্ঞাসা করলেন, প্রশ্নের জবাব দিলেন যে আল্লাহ সুখবর দিয়েছেন তোমার জন্য, তুমি যদি এখন পর্যন্ত সেজদা করার জন্য সিদ্ধান্ত নাও, সেজদা করো, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন পিছনের সমস্ত গুনাহগুলোকে আল্লাহ মাফ করে দিয়ে দিবেন। উনি বললেন, এত কথার মধ্যে এই কথাটাই মানতে হবে আমার, যে কথার জন্য আজকে পর্যন্ত ঠিক আছি ওই কথাই মানতে আর পারি না। ঠিক ইবলিসের গোষ্ঠী যারা আছে, বেনামাজির দল যারা রয়েছে, কোরআনের কথা যতই বলা যাক, যত চমৎকার করে তাদের মাথার সামনে আলোচনা করা যাক না কেন, ওই ইবলিসের স্বভাব যাদের মধ্যে আছে, পাঁচ ওয়াক্ত নামাজি তারা হতে পারে না। আশা করি আমার এখানে এই জাতীয় মুসল্লি নাই, আছে বলেন? যারা আমরা আছি ইনশাআল্লাহ আসর থেকে নামাজি হব কিনা বলেন? হব না বলেন? যারাই হবে না, মনে করতে হবে তারাই কি বলেন? ইবলিসের অনুসারী। ইবলিস যেই সেজদা করার জন্য আজকে ধিক্কার দিয়ে করছে। আপনি মনে করেন না অনেকে এরকম ফতোয়া দেন না মিয়া, আরে কত মানুষ নামাজই পড়ে না, ও তো তাও শুরু করেছে। কি শুরু করছেন উনি? উনি তাও জুম্মা পড়ে, ঈদের নামাজ পড়ে, মাঝে মাঝে যায়, ওনাকে ভালো সার্টিফিকেট দেন না। ওই সার্টিফিকেট দেওয়ার জন্য আল্লাহ বলেন নাই। আল্লাহ কোরআনে বলছে না, এরা ইবলিসের কাজ। মানুষ যিনি হবেন সুস্থ মস্তিষ্ক নিয়ে আল্লাহকে সেজদাবাদে মুসলমানের কোনো কাজ থাকতে পারে না। সেই জন্য আল্লাহ সব দিয়েছেন, একটি কাজ করতে বলেছে, কদ রব্বুকা আল্লাহ তা'বুদু, বান্দা তুমি আমার গোলাম, তুমি প্রমাণ করো এই মাথা দিয়ে সেজদা করে। আমরা করবো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের পরে বলে, শোনো বান্দা, অবানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা, আমি 7টি মজবুত আসমান দিয়ে তোমাদের মাথার উপরে মজবুতভাবে একটা ছাদ নির্মাণ করে দিয়েছি, যাতে করে কিয়ামত পর্যন্ত তোমরা অবস্থান করো, একটি ছাদ আরেকটা ছাদের সঙ্গে যেন কোনো ধাক্কা না লেগে যায়। এরপর আল্লাহ বলেন, ওয়াজআলনা সিরাজান ওয়াহাজা, আমি রব্বুল আলামিন যদি 24টা ঘন্টা একই রকম তাপমাত্রা দিয়ে রাখতাম, বান্দা তোমরা অস্থির হয়ে যেতে, তোমরা কখনো থাকতে পারতে না। থাকতে পারতাম বলেন? যদি 24 ঘন্টার জন্য গরম, প্রচন্ড রোদ, বাতাস নাই, সবগুলা বন্ধ হয়ে যায়, একতরফা যদি চলতে শুরু করে দেয়, একটি মানুষও সুস্থ জীবন নিয়ে চলতে পারবে না। সেই কারণে আল্লাহ রব্বুল আলামিন বলতেছে, বান্দারে আমি রব্বুল আলামিন কোন সময় গরম, কোন সময় ঠান্ডা, আমি 2টা গ্রহ দিয়েছি, একটা হলো চন্দ্র, একটা হলো সূর্য। আমার কোন কোন সময় আমি রৌদ্রকে মেঘ দিয়ে একটা ছায়া দিয়ে দিই, যাতে করে বান্দা তোমরা সুস্থ জীবনটা নিয়ে আমার জমিনের মধ্যে চলতে পারো। এটা কার দান বলেন? কার দান? আল্লাহর দান। আল্লাহ বলছে আমি করেছি বান্দা। এখন বলেন দেখি, যারা নামাজি এখানে আছেন, তারা এই যে বাহিরে যে ঠান্ডা, এখন একটু রোদ একটু ঠান্ডা, এই অনুভব হচ্ছে, এই বাতাস অক্সিজেন যারা নামাজ পড়ছে শুধু তারাই নিচ্ছে, যারা বেনামাজি আছে তারা নিচ্ছে না, এমন নাকি বলেন? আছে বলেন? আল্লাহ যদি ভাগ করে দিতেন, এই বাসাটা ভাড়া দিলাম, এই ভাড়াটি বাসার মধ্যে অন্য কোনো লোক প্রবেশ করতে পারবে না, পারে বলেন? আপনি বাসা ভাড়া নিলেন, এখন আমি গিয়ে বললাম তোর ঘরে আমিও থাকবো, তাই কি হবে বলেন? যদি না হয়, আল্লাহ যদি করে দিতেন, বান্দা শোনো, আমার শুকরগুজারকারী যারা হবে তারাই শুধুমাত্র অক্সিজেন গ্রহণ করবে, আর যারা নাফরমানি করবে কোথায় যাবে আমি আল্লাহ জানি না। বিপদ ছিল কিনা বলেন? ছিল না বলেন?
আল্লাহ তা করেন নাই। বেনামাজি যেমন, নামাজিও তেমন, ইসলামের দুশ্মনরা যেমন, আল্লাহর ওলি যারা তারাও তেমন ভাবে বাতাস গ্রহণ করছে, অক্সিজেন গ্রহণ করছে, সব কিছুকে সমানভাবে গ্রহণ করছে। কেন? আল্লাহ বলছে একটা বিবেক দিয়েছি তোমাকে, হয়তোবা কোন এক সময় তোমার মুখটা ঘুরিয়ে আসতে পারে আমার দিকে, তোমার ভুলটা ভেঙে যেতে পারে। ভুলটা ভাঙার পরে যখনই তুমি বলবে রব্বুল আলামিন আমি ভুল করেছি, অপরাধ করেছি, আমাকে মাফ করে দাও, ক্ষমা করে দাও, আমি রব্বুল আলামিন মাফ করতে এক সেকেন্ড আর দেরি করি না। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমার সামনে এই জাতীয় যারা আছেন, এই জাতীয় যারাই আছেন, তারাই হলো চিন্তা করে দেখুন যে আল্লাহ আপনাকে যদি মাফ করে দেয় এটা আপনার লস না লাভ? লাভ না বলেন? এই লাভ গ্রহণ আমি আপনি করব কিনা? করবো তো ইনশাআল্লাহ। যারা এরকম আছেন চিন্তা করে আপনাকে আমি চিনি না, মুসল্লিরা চিনে না, আল্লাহ চিনে কিনা বলেন? আপনি এখানে ওখানে পায়তারা দিয়ে সময়কে পিছিয়ে দিয়ে যাচ্ছেন, ফাঁকি দিচ্ছেন, উল্টা পাল্টা চলছেন। আল্লাহর কাছে ফাঁকি দেওয়ার কোনো সুযোগ আছে বলেন? নাই। আল্লাহ রাব্বুল আলামিনের পরে বলে বান্দা শোনো, এইটুক করে আমি ক্ষান্ত হই নাই তোমার জন্য। ওয়ানসালনা মিনাল মুসিরাতি মাআন সাজ্জাজা। বান্দার একটু চিন্তা করো, এই ব্রেনের মধ্যে একটু চিন্তা করো আর ভাবো, একা একা চিন্তা করো আর আল্লাহকে গবেষণা করো। আমি রব্বুল আলামিন যে জমিনটা তোমাকে দান করেছি, এই জমিনের মধ্যে মাঝে মাঝে আমি বৃষ্টি বর্ষণ করি। আমি এমন বৃষ্টি বর্ষণ করে দিই, মাঝে মাঝে বৃষ্টি যখন প্রয়োজন মনে করি তখন আমি বৃষ্টি দিয়ে দিই। বৃষ্টিটা কেন দিই বান্দা একটু চিন্তা করো। এই বৃষ্টি যখনই দিই তখনই তোমরা ফসল আদিগুলা এই জমিনের মধ্যে বুনতে পারো। সুবহানাল্লাহ। আমার আপনার চিন্তার চাইতে আগে চিন্তা কে করছেন? এই যে ফসল বুনবো আমরা, কখন ফসল বুনবো, কখন পানি দরকার, বৃষ্টি দরকার, মাটির কোন পজিশন দরকার, এটা আমার আপনার চাইতে আল্লাহ ভালো জানেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলছে এটা আমি করছি। বান্দা আমি এই জন্য করে দিই, তোমরা এর মধ্যে ফসল আদি তৈরি করবা, বাগ বাগান তৈরি করবা, ফলমূল তৈরি করবা, শাকসবজি তৈরি করবা। এই ফসল আদি যখন তোমরা তৈরি করো, অনেকেই চিন্তা করো, মনে করো এইগুলা সার বীজ দেওয়ার কারণে, আমরা এর পরিচর্যা বেশি করার কারণে এবার ধানের বাম্পার ফলন, এবার কুসুরের বাম্পার ফলন, অমুকের বাম্পার ফলন। এই চিন্তা চেতনা করো না, এই ধ্যান ধারণা করো না। আমি রব্বুল আলামিন ওই ফসলটা যখন উপযুক্ত সময় চলে আসে তখন আমি আল্লাহ রব্বুল আলামিন আসমান থেকে গুড়া গুড়া কুয়াশা বর্ষণ করি তোমার ওই ফসলের উপরে। সুবহানাল্লাহ বলেন। যখন শস্যটা হলো ফুল ধারণ করে, ধানের যখন গোছ হয়ে যায়, ফুল যখন বের হয়ে যায়, আসমান থেকে গুড়া গুড়া কুয়াশার মতো যখন বৃষ্টি বর্ষণ করে দিই, বান্দারে ওই পানিটা হলো ওই ধানের ফুলের মধ্যে যখন ঢুকে যায়, ঢোকার পরে দুধ হয়, দুধ থেকে চাউল হয়। আমি রব্বুল আলামিন যদি বৃষ্টি বর্ষণ না করে দিই, তোমরা বিশ্বাস করো এক তিল পরিমাণ ফসল পাবে না। সত্য কিনা বলেন? যারা কৃষি কাজ করেন, আমরাও কৃষকের ছেলে, বেশ অনেক আগে, তখন ছোট ছিলাম, একটিবার প্রচুর ধান, কিন্তু ধানে যেই চাউল হলো, ধান হলো মাটি ফেটে এমন পর্যায়ে মনে হচ্ছে যেন ওই চাউলের ভাত আগুনের পোড়া পোড়া যেমন দুর্গন্ধ, এই দুর্গন্ধের কারণে সুস্থভাবে ওই ধানের ভাত খাওয়া সম্ভব হয় নাই। এমন হয়েছিল না বলেন? কে করেছিল এটা? আপনারা যদি সব কিছু করেন, এই পরিবেশ বন্ধ করার মালিক একমাত্র আল্লাহ ব্যতীত কে আছে? আর বলেন, কেউ আছে বলেন? কেউ নাই। এই জন্য প্রত্যেকটি ফসলের জন্য যোগ্য অপযোগী বৃষ্টি প্রয়োজন। আল্লাহ বলছে এটা আমি দান করি। ওয়াজআল ওয়ানজালনা মিনাল মুসিরাতি মাআন সাজ্জাজা লিনুখরিজা বিহি হাব্বান ওয়া নাবাতা। আমি আল্লাহ যদি সময় যোগ্য অপযোগী এই নিদর্শন না দিয়ে দিতাম,
বান্দা একটি মানুষও তোমরা ফসল ফলাইতে পারতে না। এটা সত্য না মিথ্যা বলেন? সত্য নয় বলেন? আল্লাহ এত কিছু করছেন আপনার জন্য, আপনি আল্লাহর জন্য শুধু নামাজ পড়বেন, 5 ওয়াক্ত সত্য কথা বলবেন, ন্যায় পথে চলবেন, আপনি নিজে সতর্কভাবে চলবেন, এটা আপনার দ্বারা এত কঠিন হয় কেন? মনে করুন যারা ইরি আবাদ করেন, ধান অথবা সবজি আবাদ করেন, যে পরিমাণ পানি দেন, প্রচুর পানি দিলেন, বোরিং দিয়ে পানি দেন, স্যালো মেশিন দিয়ে পানি দেন, আর যেইভাবে পানি দেন প্রচুর পরিমাণ পানি দিলেন, দেওয়ার পরে দেখা গেল রাত্রিবেলায় পানি দিয়ে আসছেন, পরের দিন সকালে যা দেখছেন শুকনা। এমন হয় কিনা বলেন তো? হয় না বলেন? যারা আবাদ করেন তারাই জানেন শুকনা। আপনি যদি মনে করেন 24 ঘন্টা স্কিমকে আপনি ভিজানোর জন্য চেষ্টা করছেন, 24 ঘন্টা পানি দেওয়ার পরে একদিন পানি দেন নাই, পূর্ণাঙ্গ স্কিমটা আপনার শুকনা হয়েছে। এরকম হয় না বলেন? অথচ আল্লাহ রাব্বুল আলামিন আধা ঘন্টা বৃষ্টি দিবেন। 24 ঘন্টা পানি আর আধা ঘন্টা পানি, কোনটা বেশি কার্যকর হবে বলেন? আধা ঘন্টার বেশি হবে না বলেন? কেন হবে? আল্লাহর দান। আল্লাহ বলছে আমি করি। এই নিদর্শনগুলো দেখে আমাকে শুকরিয়া আদায় করো আর কৃতজ্ঞ স্বীকার করো, আমি আল্লাহকে সেজদা করো বান্দা, আমি সবগুলা মাফ করে দিয়ে দেব। তাহলে ওই আল্লাহকে সেজদা করার জন্য আমরা প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ? যারা বেনামাজি ছিলেন, আগে ছিলেন, এই আলোচনা